চলো এখন আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের নবম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি। তোমরা এখনও যারা খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও এবং এগুলি ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমাদের পরীক্ষায় অনেক ফল ভালো হবে, এটুকু আশা রাখতে পারো। এসো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো মেসোপটেমিয়া কথার অর্থ কী? উত্তর, মেসোপটেমিয়া কথার অর্থ হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী দেশ। এটি দুটো নদীর নাম, তোমরা ম্যাপে বইতে অবশ্যই দেখে নিতে পারবে। একটি নদী হলো টাইগ্রিস এবং অপর নদী হলো ইউফ্রেটিস। এই দুই নদীর মাঝখানে যে দেশটি ছিল তাকেই বলা হতো মেসোপটেমিয়া। আর এই মেসোপটেমিয়ার সঙ্গেই তখন বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য চলতো। পরের প্রশ্ন হলো সুমেরের লিপিকে ইংরেজিতে কি বলা হতো? উত্তর, কিউনিফর্ম বলা হতো। এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে আর যদি অনেক হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করে দিতে পারো। তারাও যদি অন্য স্কুলে পড়ে তাহলে তারা প্রশ্ন উত্তরগুলি লিখে অনেক ভালো পরীক্ষায় ফল করতে পারবে, তো অবশ্যই তাদেরকেও তোমরা শেয়ার করে দিও। পরের প্রশ্নটি হলো কে প্রথম লিখিত আইন চালু করেন? উত্তর, ব্যাবিলনের রাজা হামুরাবি প্রথম লিখিত আইন চালু করেছিলেন। পরের প্রশ্ন হলো কারা প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেন? উত্তর, সুমেরের লোকেরা প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেন। পরের প্রশ্ন হলো কোন ঐতিহাসিক মিশরকে নীল নদের দান বলেছেন? উত্তর, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। তোমরা অবশ্যই ইতিহাস বইতে দেখে থাকবে যে যদি এই মিশর দেশটি তৈরি না হতো তাহলে সেখানকার অধিকাংশই সব মরুভূমির জায়গায় পরিণত হতো আর সেখানে অবশ্যই এই নীলনদ গিয়েছে বলেই নীলনদ অববাহিকার পাশে এই মিশর শহরটি উপযুক্ত পানি বা জলসেচের ব্যবস্থা, জলের প্রয়োজন মতো ব্যবহার করতে পেরেছে বলেই এই মিশর দেশটি সেখানে গড়ে উঠেছে। সেই জন্যই বিশেষ করে মিশরকে নীল নদের দান বলা হয়ে থাকে। পরের প্রশ্ন হলো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। আচ্ছা, এটি প্রশ্ন ছিল, উত্তর হচ্ছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন, এটি হয়ে গেছে। পরের প্রশ্ন হলো মিশরের রাজাদের কি বলা হতো? উত্তর, মিশরের রাজাদের ফারাও বলা হতো। পরের প্রশ্ন হলো পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, পেপার শব্দটি প্যাপিরাস শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন হলো হায়ারোগ্লিফ কি? উত্তর, বর্ণ ও ছবি মিলিয়ে মিশরের রাজারা যে লিপি লিখে রাখত তাকেই বলা হতো হায়ারোগ্লিফ। পরের প্রশ্ন হলো চীন সভ্যতার অবস্থান কোথায় ছিল? উত্তর, চীন সভ্যতার অবস্থান হোয়াংহো ও ইয়াংসি কিয়াং নদীর অববাহিকায় গড়ে উঠেছিল। পরের প্রশ্ন হলো প্রথম কাগজ তৈরির কৌশল কোন দেশে শুরু হয়েছিল? উত্তর, চীন দেশে শুরু হয়েছিল। পরের প্রশ্ন হলো চীনের প্রাচীর কেন তৈরি করা হয়েছিল? উত্তর, বাইরের দেশের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের প্রাচীর তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন হলো রাষ্ট্র বা পলিশ কাকে বলা হতো? উত্তর, গ্রিসে পাহাড় ঘেরা ছোট রাষ্ট্রগুলিকে রাষ্ট্র বা পলিশ বলা হয়। পরের প্রশ্ন হলো এথেন্স ও স্পার্টার যুদ্ধ বিষয়ে কোন ঐতিহাসিক তার বইতে লিখেছেন? উত্তর, এথেন্স ও স্পার্টার যুদ্ধ বিষয়ে ঐতিহাসিক থুকিডাইডিস তার বইতে লিখেছেন। পরের প্রশ্ন হলো দুজন বিখ্যাত পারসিক সম্রাটের নাম লেখো। উত্তর, কুরুশ ও প্রথম দারাইবস। পরের প্রশ্ন হলো কার আদেশে কোথায় যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল? উত্তর, রোমের রাজকর্মচারীদের আদেশে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল।
পরের প্রশ্ন হলো, কোন গিরিপথের মধ্য দিয়ে বিদেশিরা ভারতে এসেছিলেন? উত্তর, উত্তর পশ্চিম দিকের গিরিপথের মধ্য দিয়ে বিদেশিরা ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন হলো, গান্ধা শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর, প্রথম দারাই বোস। আমাদের নবম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি ছিল এই পর্যন্তই শেষ। তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নেবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অল করে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এমন ভিডিওগুলি সবার আগে তোমরা পেতে পারো এবং তাড়াতাড়ি করে লিখে নিয়ে মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক ভালো ফল হবে, এটুকু আশা রাখি। আজকে এ পর্যন্তই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।